নমস্কার বন্ধুরা, প্রায় অনেক দিন পরই ভিডিও তৈরি করলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে একটা নতুন মন্দিরের সন্ধান দেব। মন্দিরটি কিন্তু ওপেন হয়েছে এই ডিসেম্বরে, মাত্র কয়েকদিন আগে। প্রথমেই কিন্তু রাস্তার উপরে এই শ্রী চৈতন্যদেবের মঞ্চটি তৈরি করা হয়েছে। আর এই মঞ্চটি কিন্তু খুব সুন্দর তৈরি করেছে। এরপর পুরো রাস্তার উপরে এই মন্দিরটি কিন্তু আমি প্রথমেই বাইরে থেকে দেখিয়ে দিলাম। একদম পুরীর মতন তৈরি মন্দিরটি, পুরীর আদলে জগন্নাথ মন্দির। এটি একদম নতুন তৈরি হয়েছে। চারিদিকে কিন্তু বাইরে থেকে শ্রীক্ষেত্র পোস্টার লাগানো আছে। প্রথমেই আমি মন্দিরটি একটু দর্শন করিয়ে দিই আপনাদেরকে, তারপরে আমি এই মন্দিরের ঠিকানাটা বলবো। মন্দিরের ঠিক বাইরে থেকে আর চারপাশ থেকে কিন্তু শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের কিছু মুহূর্তের এই চিত্রগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে অসম্ভব সুন্দর লাগছে। পুরো রাস্তার উপরে এই মন্দিরটি কিন্তু একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতন তৈরি হয়েছে, কিন্তু মন্দিরটি একটু ছোট্টর মধ্যে অসম্ভব সুন্দর মন্দিরটি। এবার বলি আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন। নাগের বাজার নেমে আপনারা গোরক্ষবাসী রোড ধরে কিন্তু 5 মিনিট হাঁটা পথে এই মন্দিরে পৌঁছে যাবেন। যদি বয়স্ক যারা আসবেন তাদের যদি হাঁটতে কষ্ট হয়, নাগের বাজার গোরক্ষবাসী রোড থেকে কিন্তু 10 টাকা টোটো ভাড়া নেয়। 10 টাকা টোটো ভাড়া দিয়েই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আর আপনারা ভিআইপি রোড দিক থেকে আসলেন তাহলে আপনারা তেঘরিয়া নেমে আপনারা কিন্তু টোটো করে অর্জুনপুর বাজারের ভেতর থেকেও এই মন্দিরে আসতে পারবেন। এই হচ্ছে মন্দিরের পোস্টারটা টাঙানো আছে। এখানে সমস্ত কিছু লেখা আছে যে মন্দির কখন খুলবে, কখন বন্ধ হবে, কখন সন্ধ্যা আরতি হবে, সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। এখানে কিন্তু বাল্যভোজনেরও ব্যবস্থা আছে। আপনারা যদি কেউ বাল্যভোজন করাতে চান তাহলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন। এবার আমরা দর্শন করব মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের মূর্তি। ভেতরে গেলে যে কোনো মন্দিরে গেলে ঠিক আলাদাই মনের অনুভূতিটা হয়। মনের ভেতরটা আলাদাই শান্তি লাগে। আপনারা যে কোনো একটা মন্দিরে গিয়ে একটু বসবেন, 5 মিনিট বসে থাকবেন, দেখবেন আলাদাই অনুভূতি লাগে। সন্ধ্যার পর লাইট জ্বলছিল বাইরে থেকে, ঠিক এই রকম লাগছিল মন্দিরটা।